হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। একেবারে দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি খেতে। এদিকে মা শাক ভেজেছে, চিংড়ি মাছের দিয়ে ডাঁটা চচ্চড়ি করেছে, যেটা আমার ফেভারিট। তার সাথে আছে ফেসা মাছ ভাজা আর নিয়ের মাছের ঝাল আর ছুঁচো বেলে। নামটা একটু অদ্ভুত হলেও মাছের টেস্টটা ছিল কিন্তু অসাধারণ। সত্যি মাছটা খুব ভালো খেতে ছিল। আর এদিকে আমরা বাড়ি যাব বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে মা আর কি চা করে দিয়েছে। চা খেতে উনি একটু ভালোবাসে বড্ড। ঘন ঘন চা হলে একটু ওনার ভালোই হয়, সেটা দুপুরে হোক আর বিকেল হোক। আর এদিকে মামা ভাগ্নের আদর হচ্ছে। নিজের ভাই না হয়েও রক্তের টান না থাকলেও আত্মার টান আছে, কারণ ছোটোবেলা থেকে ওকে আমরাই মানুষ করেছি। ছোট থেকেই এখানেই ও বড় হয়েছে, সেই কারণেই হয়তো আমাদের এত ভালোবাসে বা আমরা ওকে এতটা ভালোবাসি নিজের ভাইয়ের মতন। আর এদিকে দেখো দিদার আদর দিদি খাচ্ছে বলে ভাই এসে মারছে আর কি। তারপরে দিদার তো ভীষণ মন খারাপ হচ্ছে, কারণ নাতি নাতনি সবাই চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভাগ্য বিশ্বাস আবারই আমরা ফিরে চলে এসেছি মাদের বাড়িতে। এই ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যখন শ্রাদ্ধ বাড়ি এসেছিলাম ওই দাদুর, তখন এই ভিডিওটা তুলেছিলাম, কিন্তু ভাগ্য বিশ্বাস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার শরীর খারাপে বা রিপোর্ট এইসব করতে আর সময় হয়ে উঠিনি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এখন তো সেরকম একটা ভিডিও বানাতে পারছি না, তাই ভাবলাম ফোনে আছে যে কালে তোমাদের সাথে শেয়ার করে দিই। রেডিও রাস্তায় চলে এসেছি, মার মন কি আর শোনে। আগাতে চলে এসছে ঠাকমা মা পিসি করে। আর তোমাদের দাদাভাইকে বললাম ফুচকার দোকানের সামনেই দাঁড়াবে, কারণ বিকেলবেলা ওয়েদারটা তো খুব ভালোই, আর গ্রামের ফুচকা অনেক দিন খাওয়া হয়নি, সেই কারণেই আমি বললাম ফুচকার দোকানে দাঁড় করাও। তাই সত্যি ফুচকাটা অসাধারণ ছিল। আমি তো এমনি টক জল খেতে প্রচণ্ড ভালোবাসি। সত্যি কাকুটা খুব ভালো ফুচকা বানিয়েছে, খেয়ে আমার মন ভরে গেছে। আমাদের কলকাতার ফুচকা কী হয়, পানিপুরি মশলা দিয়ে করে, কিন্তু এখানে তেঁতুল দিয়ে বানায়, সেই জন্যে আমার এত বেশি ভালো লাগে। তারপরেই দেখো এদিকে সায়েন্স সিটি পার করে চলে আসছি আমরা বাড়ির দিকে। এদিকে বাড়ি চলে এসেছি, ফোন করলাম, তাই ওপর থেকে ব্যাগটা ফেললো, কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। তাই জন্যে মাছ আর কাঁঠালের ব্যাগটাই ওপরে তুলে দিচ্ছি। কিন্তু আমাদের দেখো দাদার সাথে ইয়ার্কি মারছে, বলছে তুলবো না। দাদা বলছে আর কি না তুলবে আমি এই চলে যাচ্ছি। দেখো আবার দেখছে তোমাদের দাদাভাই যে ব্যাগটা তুলছে কি না। এই দেখো ওপর থেকে, আমরা তো থাকি 4 তলায়। আর এদিকে দেখো বাবা নমো করছে বলে আবার ছেলেও যাচ্ছে নমো করতে। আমার বাবান সোনা বাপ বেটাতে মিলে নমো করে নিয়েছে। একদিকে তো ভালোই হয়েছে এই ফ্ল্যাটে এসে, কারণ যেখানে যায় বা আসার পর মার দর্শন করে নমো করে তারপর যাই। আর বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছি দেখো। আর দেওর মশা ব্যাগটা তুলে এখন বসে রয়েছে। আর ননদ এসেই মাত্র ওর কাকির হাতে ফুচকাটা দিয়ে দিল। গ্রামের ফুচকা খেয়ে দেখো, তাই জন্য বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো সব বাচ্চা কাচ্চা মিলে ড্যান্স করতে লেগে গেছে, বাপ বেটা সব, পাশের বাড়ির একটা ছেলে, সবাই মিলে একসাথে আনন্দ করছে। দেখতেও বেশ ভালোই লাগছে, তোমরাও একটু এনজয় করো। যাও নাচবে, যাও ওই যে বাবা নাচছে।